হাই, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর ইংরেজিটা প্র্যাকটিস করতে আছো। ভেরি গুড। তো দেখো, আগের ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম? অন, ওভার, অ্যাবাভ, এটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে প্রিপোজিশনের মধ্যে এদিকে তাকাও, এদিকে তাকাও, বোর্ডের দিকে তাকাও। আজকে শিখবো অ্যাট, ইন, এই দুটোর ব্যবহার। এই যে প্রথমে বললাম, এই যে আমার দিকে তাকাও বা বোর্ডের দিকে তাকাও, তো প্রথমে চলে আসি অ্যাটে। দেখো, যখন বোঝাবো যে কারোর দিকে তাকাতে বলবো বা কোনো কিছুর দিকে আমি তাকাতে বলবো, তোমাকে হয়তো বললাম যে ওই মেয়েটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য গার্ল। বোর্ডের দিকে তাকাও, লুক অ্যাট দ্য বোর্ড। ধরা যাচ্ছে? ওই বাসটার দিকে তাকাও, লুক অ্যাট দ্য বাস। তাহলে কোনো কিছুর দিকে তাকানো, অ্যাট মানে কি? প্রথমত বুঝবো কোনো কিছুর দিকে তাকানো। ধরা যাচ্ছে? বেশ, যখনই কোনো কিছুর দিকে তাকানো হবে, লুক অ্যাট দ্য পিকচার। ছবিটার দিকে তাকাও, পেন্টের দিকে তাকাও, এনিথিং। ধরা যাচ্ছে? তাহলে কোনো কিছুর দিকে। ইন মানে কি বোঝায়? ইন মানে আমরা জানি যে মধ্যে, কোনো কিছুর মধ্যে। যেমন কি আমি হয়তো বললাম যে আই কিপ মাই পেন ইন মাই পকেট। এই কথাটা বলতে পারি যে আমি আমার পেনটা পকেটের মধ্যে রাখি। এখানে আছে কি? আই অ্যাম ইন মাই রুম, আমি আমার রুমের মধ্যে আছি। তাহলে ইন মানে মধ্যে বোঝায়, কোনো কিছুর মধ্যে। ধরো তুমি তোমার পকেটের মধ্যে ফোন রাখছো, তো বলবো কি? যে আই কিপ মাই ফোন বা আই কেপ্ট মাই ফোন ইন মাই পকেট, আই হ্যাভ কেপ্ট মাই ফোন ইন মাই পকেট, এরকম করে বলবো। ধরো একটা ছাত্র তার ব্যাগের মধ্যে বই রেখেছে, দ্য স্টুডেন্ট হ্যাজ কেপ্ট হিজ বুকস ইন হিজ ব্যাগ। ধরা যাচ্ছে? উই আর ইন এ রুম, এরকম করে করব। ইন মানে মধ্যে। ভেরি গুড। সেকেন্ড অফ অল দেখো, কোনো ছোট জায়গার নামের আগে অ্যাট বসবে, বড় জায়গার আগে ইন বসবে। একদম মাথায় গেঁথে নাও যে ছোট জায়গার আগে অ্যাট, বড় জায়গার আগে ইন। ধরো তুমি যেখানে আছো তার ডিস্ট্রিক্টের নাম কোনো কিছু একটা, আর তুমি যে গ্রামে আছো তার নাম কোনো কিছু একটা। এবার তোমার ওই গ্রামের নামের আগে অ্যাট বসবে, ডিস্ট্রিক্ট যেটা পুরো জেলা, তার আগে ইন বসবে। কেন? না, ডিস্ট্রিক্টটা খুব বড়, গ্রামের সাপেক্ষে খুব বড় ডিস্ট্রিক্ট, তো সেখানে ইন বসাবো, গ্রামের আগে অ্যাড বসাবো। যেমন ধরো, আমি আমার কথা বলছি, আমি গ্রামে বাস করি আর আমাদের জেলা হচ্ছে পশ্চিম মেদিনীপুর। তো আই লিভ অ্যাট দিয়ে আমার গ্রামের নাম হবে, ইন দিয়ে পশ্চিম মেদিনীপুর হবে। ধরা যাচ্ছে? আচ্ছা, এখানে একটা কথা বলি, দেখো, হয়তো বললাম দুটোই বড় জায়গা আছে, মানে আই লিভ ইন ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। তুমি বলবে আই লিভ ইন ঢাকা ইন বাংলাদেশ। বলতেই পারি এরকম? অবশ্যই বলতে পারি যে ছোট জায়গার আগে অ্যাড বসাবো, বড় জায়গার আগে, বড় জায়গার নামের আগে ইন বসাবো। ধরা যাচ্ছে? এখানে একটা কথা বলে রাখি, ধরো আমরা কোনো গলির নাম বলছি, গলি ছোট জায়গা বোঝায়, তার আগেও আমরা অ্যাড বসাবো। ধরো গলি বা কোনো লেনের কথা বলছি, সেই সব ক্ষেত্রে আমরা আগের দিকে অ্যাড বসাবো, ওগুলোর সামনে। ধরা যাচ্ছে? এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, ধরো বললাম যে আমি অমুক গ্রামে বাস করি, আই লিভ অ্যাট দিয়ে গ্রামের নাম। কিন্তু যদি বলি আমি গ্রামে বাস করি, হয়েছে? তখন বলছো আই লিভ ইন ভিলেজ। ইন ভিলেজ হবে। তুমি শহরে বাস করো, ইউ লিভ ইন সিটি কি ইন টাউন, এরকম করে বসবে। যখনই নাম থাকবে, গ্রামের নাম বা শহরের নাম, বড় জায়গার নাম, তার আগে আমরা এই অ্যাট ইন নিয়ে আসবো। আদারওয়াইজ যদি শুধু ভিলেজ, সিটি এরকম বলে, তাহলে ইন দিয়ে রাখবো। গুলিয়ে যাচ্ছে কি না? মোটামুটি ধরা যাচ্ছে। এই লাইনটা আরেকবার বলি, এই পয়েন্টটা, ছোট জায়গার আগে অ্যাড বসাবো, জায়গার নামের আগে অ্যাট, বড় জায়গার নামের আগে ইন বসাবো। ধরতে পারছো? ভেরি গুড, মনে রাখো। থার্ডটা কি? থার্ড হচ্ছে, ধরো সময়, এখন বাজে 4টা, তাই তো? তাহলে এখন বাজে 4টা, বললাম যে সে স্কুল থেকে 4টার সময় ফিরবে, তাহলে হি উইল কাম অ্যাট 4 o'clock ফ্রম স্কুল। হি উইল কাম ফ্রম স্কুল অ্যাট 4 o'clock বা 4 PM। মানে কোনো সময়ের আগে, এরকম যখন সময়ের টাইমের নাম্বার থাকবে, এর আগে আমরা কি বসাবো? অ্যাড বসাবো। ধরতে পারছো? অ্যাড বসাবো কিন্তু, হ্যাঁ। অনেও সময় ব্যবহার করা হয়, মানে সময়ের ক্ষেত্রে অনও ব্যবহার করা হয়। কোথায় ব্যবহার করা হয় একটু গিয়ে কাইন্ডলি দেখে নেবে, ক্লিয়ার হয়ে যাবে। এখানে আবার তো লক্ষ্য রাখো, মনে রাখো যে যখন কোনো সময়ের সংখ্যা আমরা বলবো, যে আমি ধরো বললাম যে আমি রাত 10টার সময় ঘুমাই, পড়তে বসি, তো কি অ্যাট 10 ইন দ্য ইভিনিং অর অ্যাট 10 অ্যাট নাইট,
ইভিনিং নয়, রাত 10 থেকে আর ইভিনিং হয়, তো ওটা নাইট করতে হবে। অ্যাট 10 অ্যাট নাইট হয়েছে। তাহলে যখন কোনো এরকম সময়ের সংখ্যা দেওয়া থাকবে, পার্টিকুলারলি সময়ের সংখ্যা দিয়ে আমরা কোনো কিছু বলবো, সেখানে আমরা অ্যাট দিয়ে সময়টা বলবো। এখানে দেখো ইন কোথায় কোথায় বসাবো, সালের আগে ইন বসাবো। মনে পড়ছে কি, তারিখের আগে, বারের আগে অন বসে, অন 15th অগস্ট, অন 21st জানুয়ারি। মনে পড়ছে অনের আগে, সরি মানে তারিখের আগে অন বসাবো, আর ডে সানডে মানডে টুইসডে এর আগেও অন বসাবো, কিন্তু ইন বসাবো কোথায়, সালের আগে। মনে থাকবে, সালের আগে ইন বসাবো। ধরো ইন 2025 উই আর গোয়িং টু প্ল্যান টু ডু সামথিং, আমরা কোনো কিছু একটা করার জন্য প্ল্যান করছি, উই আর প্ল্যানিং টু ডু সামথিং ইন 2025, ধরা যাচ্ছে। আচ্ছা, এই যে দেখো ঋতুর আগে ইন বসে, যেমন যদি বলি দুর্গাপূজা শরৎকালে হয়, হয়েছে। তাহলে কীগুলো, আওয়ার দুর্গাপূজা ফলস ইন, বা উই সেলিব্রেট আওয়ার দুর্গাপূজা ইন অটম। ফেব্রুয়ারি হি উইল কাম ইন ফেব্রুয়ারি, বা হি উইল গো ইন দ্য মে, হি উইল গো ইন মে, এরকম করে করতে পারি, মানে কোনো একটা মাসের নামের আগে। ধরা যাচ্ছে কি, যে ধরো কোনো সালের আগে, ঋতুর আগে, মাসের আগে ইন বসাবো। গুলিয়ে যাচ্ছে না তো? থার্ড পয়েন্টটা দেখো, তাহলে কোনো যখন সময় বলছি, সময়ের নাম্বার বলে দিচ্ছি, সেখানে অ্যাড বসাবো। ইন কোথায় কোথায় বসবে, ইন হচ্ছে সালের আগে বসবে, কোনো মাসের আগে, জানুয়ারি ফেব্রুয়ারি যা কিছু মাস আছে, আর না আমাদের হচ্ছে ঋতুর আগে, স্প্রিং সামার মানে উইন্টার রেনি যা কিছু আছে, এগুলোর আগে ইন বসবে। মানে ওই ঋতুতে আমি কিছু একটা করি বা কিছু একটা হয়, এমন ক্ষেত্রে ঋতুতে, ওই যে বিভক্তি আসছে তে, হয়েছে, এই সব ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব। থার্ড কি দেখো, আমাদের এই যে দিন, সারা দিন হচ্ছে সকাল থেকে সন্ধ্যা মানে রাত অবধি, এর পার্টিকুলার কিছু কিছু সময়কে আমরা অ্যাট বলবো, আর কিছু জায়গাকে কিছু সময়কে ইন দিয়ে বলবো, ইন দা বলে বলবো। যেমন দেখো ভোরবেলা অ্যাট ডন, দুপুরবেলা অ্যাট নুন, আর রাতের বেলা অ্যাট নাইট। তাহলে ভোরবেলা, একদম দুপুরবেলা, এই যে গধূলিবেলা ডাস্ক, আর একদম রাত্রিবেলা, এই চারটা জায়গাকে আমরা অ্যাট দিয়ে বলবো। আর সকালবেলা, বিকালবেলা, সন্ধ্যাবেলা, সকাল মর্নিং, ইন দ্য মর্নিং, তোমার হচ্ছে বিকেলবেলা ইন দ্য আফটারনুন, আর সন্ধ্যাবেলা ইন দ্য ইভিনিং। বলবো যে সে সন্ধ্যাবেলা আসবে, হি উইল কাম ইন দ্য ইভিনিং, অ্যাট ইভিনিং বলবো না। বুঝতে পারছো? ভেরি গুড। তাহলে যদি এক বাক্যে বলি অ্যাট ইনের ব্যবহার কোথায়, প্রথমত বলবো কি, অ্যাট কোনো কিছুর দিকে বা কোনো ব্যক্তির দিকে দেখতে বলা হয় যখন, লুক অ্যাট দ্য পিকচার, লুক অ্যাট দ্য ম্যান, লুক অ্যাট দ্য বয়, লুক অ্যাট দ্য গার্ল। হয়েছে। ইন মানে সচরাচর কি বুঝি, ইন মানে মধ্যে বুঝি, কোনো কিছুর মধ্যে আছে, হয়েছে। যেমন আমাদের শরীরের মধ্যে রক্ত আছে, তাহলে উই হ্যাভ ব্লাড ইন আওয়ার বডি, উই হ্যাভ ব্লাড ইন আওয়ার বডি, গট ইট। আচ্ছা, তাহলে অ্যাডটা প্রথমে দেখবো, একবার রিভাইজ করে নিই। অ্যাডটা প্রথমে, তারপরে ইনটা নিয়ে দেখবো। অ্যাড কোথায় বসছে, তাহলে কোনো কিছুর দিকে তাকানো। নেক্সট কি দেখবো, যে ছোট জায়গার নামের আগে অ্যাড বসে। থার্ড কি দেখবো, যে অ্যাড বসে যখন সময়কে পার্টিকুলার বলে দিই, মানে সময়ের যখন নাম্বার থাকে, 5টা, ছোটো, 7টা, 8টা, 9টা, 10টা, এরকম যখন নাম্বার থাকে তখন অ্যাড বসাবো। আর থার্ড কি, ফোর্থ কি, অ্যাট ডন, অ্যাট নুন, অ্যাট ডাস্ক, অ্যাট নাইট। দিনের এই পয়েন্টগুলো, দিন থেকে রাত অবধি, সকাল মানে ভোর থেকে একদম রাত অবধি, এই পয়েন্টগুলোকে আমরা অ্যাড বসাবো। ধরা যাচ্ছে। এখানে দেখো ইন কোথায় বসাবো, প্রথমত ইন মানে মধ্যে হয়, ইন মানে মধ্যে। নেক্সট, বড় জায়গার নামের আগে, ইন ইন্ডিয়া, ইন ইউএসএ, ইন বাংলাদেশ, এনি হোয়ার। ধরতে পারছো, বড় জায়গার শুধু কান্ট্রি বোঝাবে এমনটা নয়, স্টেট হবে, স্টেটের সাপেক্ষে। ধরো তোমার এই যে প্রথমে বলেছিলাম যে গ্রামের থেকে বড় হচ্ছে ধরো জেলা বা ব্লক, তো ব্লকের নামের আগে ইন বসবে, আর তোমার গ্রামের নামের আগে অ্যাট বসবে। বড়োর আগে, বড় জায়গার নামের আগে কি বসে, ইন বসে। ভেরি গুড। থার্ড কি, সালের আগে, ঋতুর আগে, মাসের আগে। সাল হচ্ছে যেগুলো, এই যে 2025 চলছে এখন, তার আগে ইন বসাবো। সামার
সামার, উইন্টার, রেনি সিজন, অটাম যা কিছু আছে সিজনের আগে ইন বসবে। এগেন যেমন ধরো আমরা পলাশ ফুল দেখতে পাই কিসে, না বসন্তকালে, তাহলে উই ক্যান সি, পলাশ ফুল ইংরেজি আমার জানা নেই, তো উই ক্যান সি ধরো পলাশ ফুলই বলি ইন ইন স্প্রিং, এরকম করে বলবো। আচ্ছা, আর ফেব্রুয়ারি মাসের আগে বসবে আর কি, না দিনের আর কিছু সময় যেমন সকাল বিকেল আর হচ্ছে সন্ধ্যা, সকাল বিকেল সন্ধ্যা এই সময় এইগুলোতে দিন মানে ইন দা বসাবো। দেখো আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং। আফটারনুন, ইন দ্য আফটারনুন আই গো ফর এ ওয়াক, ইন দ্য আফটারনুন আই গো ফর এ ওয়াক, বা আই উইল মিট হিম ইন দিস আফটারনুন, ইন দিস আফটারনুন, এরকমও করতে পারি। ইভিনিং, আই উইল সিট টু স্টাডি ইন দ্য ইভিনিং, আই উইল সিট টু স্টাডি ইন দ্য ইভিনিং। গট ইট? ধরা যাচ্ছে এখানে একটা বলে দিয়েছি যে ছোট জায়গার নামের আগে অ্যাট, বড় জায়গার নামের আগে ইন, কিন্তু যদি বোঝায় গ্রামে শহরে এরকম যদি বোঝায় তাহলে ইন ভিলেজ, ইন টাউন বা ইন সিটি এরকম অর্থে বোঝায়। অ্যাট, ইন, ধরা গেল? যদি বুঝতে পারছো প্র্যাকটিস করতে থাকো, এবং রেগুলার যত তোমরা কথা বলতে বলতে প্র্যাকটিস করবে তত এগুলোতে আরও তোমরা মানে কি বলবো মাহির হয়ে উঠবে। ধরা যাচ্ছে? ভেরি গুড, তাহলে এভাবেই শিখতে থাকো, আর চ্যানেলটা ফলো করতে ভুলো না। চলো বন্ধুদের সঙ্গে শেয়ারও করো, আর অবশ্যই শিখতে থাকো। চলো ততক্ষণ বাই।